এতক্ষণ আমরা চুঁচুড়ার বিভিন্ন বারোয়ারি ঘুরছিলাম, কিন্তু এখন যে বারোয়ারিটা এসছে সেটা চুঁচুড়ার অন্যতম প্রাচীন এবং আদি বারোয়ারি বলা যেতে পারে। এবং এই জায়গার নামটা যেটা আছে, কিন্তু এই যে মূর্তি দেখছেন সেই জায়গার মানে সেই দেব দেবীর নাম অনুসারেই কিন্তু এই নাম। আমরা ভিডিওটা শুরু করছিলাম হচ্ছে কার্তিক পুজো দেখাবো বলে, কিন্তু আজকে আপনারা ভাবছেন না পেছনে হরগৌরী পুজো হচ্ছে। হ্যাঁ, এটা এখানে হরগৌরী পুজো হয়, কিন্তু যেখানে হচ্ছে সেখানকার বারোয়ারির সেক্রেটারিকে পেয়েছি, তার সাথে কথা বলে জানবো এই যে হরগৌরী তলা এবং হরগৌরী পুজো হচ্ছে কার্তিক পুজোর দিনে, এই ব্যাপারটা কেন? আসলে মানে এটা অনেক আগেকার ঘটনা। আমাদের এখানে কার্তিক পুজো হতো, কার্তিক ঠাকুরের এই পুজোই করা হতো, কিন্তু কোনো এক বছর আর কি এটা মানে আমরা তো এখন অতটা জানি না, পুরনো লোকরাও বিশেষ নেই আর, তো শোনা গেছে যেটা সেটা হচ্ছে কোনো একবার ঠাকুর পুজো করতে গিয়ে ঠাকুরটা ভেঙে পড়ে যায়। তো সেই জন্যে তখন বিধান নেওয়ার জন্য ভাটপাড়ায় যাওয়া হয়। তো ভাটপাড়া থেকে তখন সব বলে দেওয়া হয় যে ঠাকুরের একটা ছবি তৈরি করে দেয়, যে এরকম ধরনের ছবি করে আপনারা পুজো করুন। তো তখন থেকে এটা ওই জন্য প্রায় 80 বছর হয়ে গেল এটা ওই শিব দুর্গা কার্তিক গণে বলে সপরিবারে লক্ষ্মী সরস্বতী বাদ দিয়ে হ্যাঁ বোনেদেরকে বাদ দিয়ে বাকি সবাই সপরিবারে শিব দুর্গা কার্তিক গণে, সেটাই ওরাই বলে দিয়েছিল যে এইভাবে পুজো করুন। তো সেই যে ছবিটা দিয়েছিল সেই ছবিটাই আমাদের এখানে এই ঠাকুরের মূর্তি হয়, এবং তখন এইখানে এই ধরনের ঠাকুর কেউ বানাতো না। তো সেই জন্য আমরা কৃষ্ণনগর থেকে লোক নিয়ে আসি। সে কৃষ্ণনগর থেকে যে লোক এসেছিলেন তার নাম ছিল পূর্ণপাল। তো পূর্ণপাল যখন এখানে ঠাকুর করতে আসে কোথায় থাকবে, তো এখানে প্রোগ্রেসিভ ইউনিয়ন লাইব্রেরি আছে, লাইব্রেরির মাঠে তাকে একটা ব্যবস্থা করে দেওয়া হয়, সেখানে সে থেকে ঠাকুর বানানো শুরু করে। এর জন্যই সে এসেছিল। এখন তারপরে তার ছেলে, তার নাতি, তারা এখন বড় জায়গায় চলে গেছে, তারা অনেক কিছু বানাতে হবে। এই হরগৌরী তারাই বানাতো আগে, আস্তে আস্তে আমাদের সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে পুজোর যে হরগৌরী, যেহেতু তার মানে কি দুর্গা পুজোর রিচুয়ালস আছে? হ্যাঁ, দুর্গা পুজোর রিচুয়াল বলতে এখানে একদিনে ষষ্ঠী থেকে শুরু করে সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, নবমী হয়ে যাবে, বলিও হবে। এই বলিও আছে, মানে বলি মানে ওই ফল বলি আর কি, অবশ্যই। আর কালকে হবে কুমারী পুজো, তারপরে দশমী পুজো। মানে কুমারী দশমীর দিন, মানে হিসাব মতো দশমীর দিনে কুমারী পুজো। একটা অজানা ইতিহাস। চুঁচুড়ার কার্তিক পুজো দেখতে বেরিয়েছি আমরা, বিভিন্ন বারোয়ারি ঘুরছি, বাবু কার্তিক দেখছি, লড়াই কার্তিক দেখছি, রাজা কার্তিক দেখছি, বিভিন্ন কার্তিক দেখে কিন্তু এইখানে যে বারোয়ারিটা এসে এটা কিন্তু একটু অবাক হলাম, কারণ এখানে শুধু কার্তিক পুজো নয়, বলা যেতে পারে দুর্গা পুজো হচ্ছে, একদিনের দুর্গা পুজো। তার সঙ্গে তো কার্তিক তো আছে, দেবসেনাপতি তো পূজা পাচ্ছেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ইতিহাসটা জানানোর জন্য। বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্তখানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।